নারায়ণগঞ্জ এখন পর্যন্ত নারায়ণগঞ্জ বা এতদিন পর্যন্ত নারায়ণগঞ্জ ফ্যাসিস্ট আমলের নারায়ণগঞ্জ মূলত নেগেটিভ ব্র্যান্ডিংয়ের শহর ছিল। আমরা নারায়ণগঞ্জকে সারা দেশের মানুষ চিন্তা করতো নেগেটিভলি। কেন? কারণ হচ্ছে এইখানে নারায়ণগঞ্জ শুনলে মনে পড়তো গডফাদারের কথা, নারায়ণগঞ্জ শুনলে মনে পড়তো যে দূষণের কথা, নারায়ণগঞ্জ শুনলে মনে পড়তো চাঁদাবাজির কথা, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা, নারায়ণগঞ্জ শুনলে মনে পড়তো সেভেন মার্ডারের কথা। এইরকম একটা ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করে রেখেছিল হচ্ছে আমাদের বিগত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্টরা, গডফাদারেরা, শামীম ওসমানেরা। আর আমরা যদি আরও স্পেসিফিক বলি, নারায়ণগঞ্জ ৪ আসনটা এক ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং নাগরিক সুবিধার অপ্রতুলতা এবং নাগরিক ন্যূনতম সুবিধা না থাকার একটা সুন্দর নজির। কারণ এই এলাকাটা হচ্ছে, আপনারা দেখবেন যে এক পাশে ঢাকা সিটি কর্পোরেশন, এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরকম একটা লোকেশনে থাকার পরেও এই এলাকায় ন্যূনতম নাগরিক সুবিধা আপনি পাবেন না। আপনি দেখবেন যে এই শীতের দিনেও এখানে জলাবদ্ধতা, রাস্তাঘাট ভাঙা, পুরোপুরি দূষণে কবলিত, মাদকের এখানে সয়লাভ, সন্ত্রাসের মানে এখানে হচ্ছে কি বলা যায়, অভয়ারণ্যর মতো একটা এলাকা। এবং এই এলাকায় গায়ের জোর, পেশি শক্তি দিয়ে অতীত রাজনীতিবিদরা ডিল করার চেষ্টা করেছেন। আমরা সেই নেগেটিভ ব্র্যান্ডিংয়ের শহরটাকে, নেগেটিভ ব্র্যান্ডিংয়ের এলাকাটাকে একটা পজিটিভ ব্র্যান্ডিংয়ের এলাকায় নিয়ে যেতে চাই। আমরা চাই আমরা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যেই তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের ধর্মপ্রাণ এবং ধর্মীয় রাজনৈতিক দলসমূহের নেতৃত্বে আমরা যেই জোট গঠন করেছি, 10 দলীয় জোট, এই 10 দলীয় জোট দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান, সেই সাথে বাংলাদেশের সামনের দিকে আগানোর যেই রাজনীতি, সেটা আমরা করতে চাই। বাংলাদেশকে পিছনের দিকে নেওয়ার যেই রাজনীতি, বাংলাদেশকে বাগাড়ম্বর বা কথাবার্তা বা গায়ের জোরের পেশিশক্তির যেই রাজনীতি, সেই রাজনীতি থেকে বের করে উন্নয়ন, নাগরিক সুবিধা, নাগরিকের মর্যাদা নির্মাণের রাজনীতিটা আমরা করতে চাই। সেই জায়গা থেকে আমরা বলছি নারায়ণগঞ্জ হবে অবশ্যই পজিটিভ ব্র্যান্ডিংয়ের শহর। কারণ আমরা জানি নারায়ণগঞ্জের অনেক পজিটিভ কিছু আছে। এইখানের শিক্ষার হার অনেক ভালো, এই এলাকার মানুষ খুবই কর্মঠ, কেউ চাকরি করে, ম্যাক্সিমাম উদ্যোক্তা। এই এলাকা বাংলাদেশের অন্যতম ধনী জেলার একটা, বাংলাদেশের জিডিপিতে অবদান রাখা জেলাগুলোর মধ্যে একদম প্রথম সারির জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। অথচ এই সকল পজিটিভ ব্র্যান্ডিং আমরা ব্র্যান্ডিং করতে পারি নাই কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত, গডফাদার, সন্ত্রাসীদের কারণে। ওই জায়গা থেকে বের হয়ে আমরা চাই এই এলাকাটা মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ আবাসন হবে এবং নাগরিকরা নাগরিক সুবিধাগুলো সুন্দরভাবে পালন করবে। সেই সাথে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জের এই অবহেলিত নারায়ণগঞ্জ এবং দুর্বৃত্তায়নের এই নারায়ণগঞ্জ ৪, এই ৪-এর পরিবর্তনের জন্য আমরা গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা এবং তাদের পক্ষ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমরা মূলত আমাদের রাজনৈতিক ক্যাম্পেইনটা ব্র্যান্ডিং করতে চাই পরিবর্তনের যাত্রা হিসেবে। এই পরিবর্তনটা হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে পরিবর্তন, এই পরিবর্তনটা হবে অবহেলিত জনপদ থেকে নাগরিক সুবিধা জনপদে পরিবর্তিত হওয়ার পরিবর্তন। এই 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 পরিবর্তনটা হবে হচ্ছে মানুষের ভোগান্তির জায়গা থেকে মানুষ যাতে শান্তিপূর্ণ নিরাপদ আবাসন পায়, তারপর ওই রকম পরিবর্তন। এই পরিবর্তনটা হবে, এইটা একটা শিল্প নির্ভর এলাকা, এই এলাকার ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে, এই এলাকার শ্রমিক শ্রেণী এবং কর্মজীবী শ্রেণী যাতে নিরাপদে তার পাওনা বুঝে পায় এবং হচ্ছে নিরাপদে বসবাস এবং তার কাজের পরিবেশ বজায় থাকে, এই ধরনের একটা নারায়ণগঞ্জ আমরা করতে চাই।